সামনে জাতীয় নির্বাচন আসছে। এই জাতীয় নির্বাচনের জন্য আমরা এখানে যারা উপস্থিত আছি, আমি বিশ্বাস করি আমরা একটা নির্দিষ্ট আদর্শ লালন করি এবং সেই আদর্শকে ধারণ করেই আমরা এখানে উপস্থিত হয়েছি। এই আদর্শকে এই অঞ্চলের মানিকগঞ্জ 2 আসনের প্রত্যেকটা ঘরে ঘরে ছড়িয়ে দেওয়া হচ্ছে আপনার নৈতিক দায়িত্ব। কারণ আমরা এই আদর্শটাই লালন করি যে আগামীর যে নেতৃত্ব, সেই নেতৃত্ব যদি সৎ হয়, মানবিক হয়, তাহলে সেই নেতৃত্বের মাধ্যমে কেবল পরিবর্তন নিয়ে আসা সম্ভব। আমরা তো দেখেছি যে আমরা এত কিছুর পরও, এত ত্যাগের পরও আমরা সুন্দর একটা পরিবেশ পাচ্ছি না, শুধুমাত্র এই কারণে, কারণ যারা নীতি নির্ধারণ করেন, কারণ যারা আইন তৈরি করেন, তাদের ভেতরে যে সততা আমরা প্রত্যাশা করি, তাদের ভেতরে যে মানবিক বোধ আমরা প্রত্যাশা করি, সেটা তাদের ভেতরে নাই। তো আমরা এরকম মানুষকেই আমাদের নেতৃত্ব নির্বাচিত করতে চাই, যারা আমাদের সাথে গড়ে উঠেছেন, যারা আমাদের মতোই সাধারণই মানুষ। আপনারা দেখবেন যে আপনারা অনেক নেতা ইতিমধ্যে পেয়েছেন না? তো তারা নেতা হয়ে যাওয়ার পরে তারা কি আপনাদের খোঁজ খবর রাখে? তো আপনারা এমন একজন নেতা নির্বাচিত করবেন, মনোনীত করবেন, আপনাদের মতামতের ভিত্তিতে তাকেই সংসদে পাঠাবেন, যিনি নেতা নির্বাচিত হওয়ার পরও আপনাদেরই একজন থাকবেন, তিনি আর পরিবর্তিত হয়ে যাবেন না। আমি বিশ্বাস করি আপনারা জাহিদুর রহমান ভাইয়ের ভেতরে সেই সেই গুণ দেখতে পান। প্রিয় উপস্থিতি, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যে আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, তারা শুধুমাত্র একজন ভোটার নন। আপনারা পরবর্তী সময়ে এই অঞ্চলের যে মানুষ রয়েছে তাদের কাছে আপনার এই আদর্শ, আপনার ঠিক কেন একজন সৎ নেতৃত্ব নির্বাচন করা প্রয়োজন, এই মেসেজটা সবাইকে আপনারা পৌঁছায় দেবেন। এই বিষয়ে আমাদের সকলের কনভিন্স হওয়া দরকার, আমাদের নিজেদের বোঝা দরকার যে আমরা ঠিক কি কারণে একজন সৎ নেতৃত্বকে পার্লামেন্টে পাঠাইতে চাই। তো 2 কারণে, একটা হচ্ছে আপনাদের এলাকার উন্নয়ন থেকে শুরু করে, অবকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে অন্যান্য সকল বিষয়ে আপনারা বিভিন্ন জায়গায় হয়রানির শিকার হন, বিভিন্ন জায়গায় দুর্নীতির শিকার হন। সেটা থেকে বাঁচতে হলেও যেমন সৎ নেতৃত্ব দরকার, শুধুমাত্র এর বাইরে গিয়েও বাংলাদেশের যেই আইন, বাংলাদেশের যে নীতি, এই নীতি নির্ধারণ করেন কারা? পার্লামেন্ট থেকেই তো নির্ধারিত হয়। তো শুধুমাত্র একজন সংসদ সদস্য তার অঞ্চলের প্রতিনিধি নয়, বরং তিনি পুরো বাংলাদেশের জন্য বাংলাদেশ কেমন হবে, কোন আইনের ভিত্তিতে চলবে, সেটা নির্ধারণ করার ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ফলে আপনাদের উচিত হচ্ছে শুধুমাত্র নিজেদের স্বার্থ চিন্তা করে নয়, বরং সারা দেশের জন্য কোনটা কার্যকর হবে, কোনটা উপযোগী হবে, সেটা নির্ধারণ করার এক ধরনের দায়িত্ব আপনাদের। ফলে আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে সামনের যে দিনগুলো আছে, প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে আমরা যে নির্বাচন করেছি, সেই নির্বাচনের অভিজ্ঞতা থেকে বলি, মানুষ অনেক বেশি শোডাউন, অনেক বেশি বড় প্রোগ্রাম, অনেক বেশি মিছিল পছন্দ করে না। মানুষ পছন্দ করে যে আমরা আসলে তাদেরকে কি দিতে পারবো, আমাদের কমিটমেন্টটা কি তাদের কাছে, সেটা তাদেরকে জানানো। তাদেরকে যদি বোঝানো যায় যে আমরা এটা দিতে চাই, এবং তারা যদি এটাতে বুঝতে পারেন যে আসলে আমরা যেটা বলছি সেটা সৎভাবে বলছি, আমরা এটা কার্যকর করার জন্য আসলেই সৎভাবে নিজের যেই নিয়ত, সেই নিয়তটা সৎ, এটা যদি তাদের কাছে বোঝানো যায়, তাহলে তারা অবশ্যই আমাদের জন্য কাজ করবেন। এজন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে সবচেয়ে বেশি মানুষের দুয়ারে দুয়ারে যাওয়ার চেষ্টা করবেন, সরাসরি মানুষের সাথে কথা বলার চেষ্টা করবেন। আমরা যে আদর্শকে লালন করি, সেই আদর্শগুলো মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করবেন। দীর্ঘ সময় ধরে, দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদের সময় আমরা আমাদের যে পরিচয়, সেই পরিচয়টা যেমন দিতে পারিনি, আমরা আসলে কি চাই, কিভাবে চাই, সেই জিনিসগুলো মানুষকে বলতে পারিনি। এখন সময় এসেছে, বিশাল একটা সুযোগ, মানুষ জানতে চায় আমরা কি করতে চাই। এজন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে আপনারা প্রত্যেকের কাছে যাবেন, তাদের কাছে গিয়ে আমরা যেই জিনিসগুলো জানাতে চাই সেই জিনিসগুলো জানাবেন, তাদের সমস্যাগুলো শুনবেন। এটা যদি আমরা করতে পারি, তাহলে আমরা যে ধরনের প্রত্যাশা করি, যে ধরনের নেতৃত্ব প্রত্যাশা করি, আমরা আশা করি যে সে ধরনের নেতৃত্ব আমরা বাছাই করতে পারবো। এই যে আসনটা, এই আসনটা সুন্দর একটি কনস্টিটিউয়েন্ট পরিণত হবে। আমরা যদি ক্ষমতায় আসীন হই, তাহলে আমরা আমাদের মায়েদের মর্যাদা মায়ের মর্যাদা মার মতো করে দিব, আমাদের বোনদের মর্যাদা বোনের মর্যাদা দিব, আমাদের মেয়েদের মর্যাদা মেয়েদের মর্যাদা অভিষিক্ত করব। আমরা আমাদের এই কথাগুলো আমরা গ্রামের মানুষের কাছে পৌঁছাতে চাই যে নারীদের অধিকার দিয়েছি ইসলামী সবচেয়ে বেশি। আপনারা যারা নির্বাচনের কর্মী, আপনারা এই কথাগুলো বলবেন। মহিলাদের ঘাস কাটা বন্ধ হবে না, কিন্তু ঘাস কাটতে গিয়ে তাদের যে নিরাপত্তাহীনতা হয়, তারা যে বিপদের মুখে পড়ে,
সেই বিপদটা বন্ধ হবে ইনশাআল্লাহ। যে সকল বকাটে উদ্ভট, যে সকল বিকৃত চরিত্রের মানুষরা যারা আমাদের মায়েদের দিকে, যারা আমাদের বোনদের দিকে লোলুপ দৃষ্টিতে, খারাপ দৃষ্টিতে তাকায়, ওদেরকে আমরা ওই কাজ থেকে বিরত করবো ইনশাআল্লাহ। আমরা আমাদের প্রতিশ্রুতি, আমি নির্বাচনে বিভিন্ন জায়গায় গেলে সবাই বলে কি করবেন বলেন, এবং কি করব বলেন এই কথাটা বললে ন্যাচারালি আমরা বলি যে ঠিক আছে রাস্তা বানাবো, হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের অন্যতম প্রতিশ্রুতি হচ্ছে যে এই 2 লেনের রাস্তা 4 লেন হবে, সিঙ্গারের রাস্তাটা। এই জন্য এই এলাকার মানুষদেরকে কানে কানে বলে যাই, বেশি দূরে গিয়ে বললেন না, এটা আপনারাই শুনে রাখবেন। এই রাস্তার 2 পাশে জায়গা জমি যা আছে, 2 পাশ থেকে অন্তত পক্ষে 100 ফিট দূরে, মিনিমাম 100 থেকে 200 ফিট দূরে যা জায়গা জমি আছে কিনে রাখেন, সুযোগ পাবেন না। এই সিঙ্গার হবে স্যাটেলাইট সিটি ইনশাআল্লাহ। স্যাটেলাইট সিটি মানে উত্তরা হবে। আজকে আমরা কাটাবন থেকে এখানে আসছি মাত্র 40 মিনিটে, 35 মিনিট। 35 মিনিটের দূরত্ব যদি সিঙ্গার থেকে কাটাবন হয়, এখান থেকে লোকের অফিস করবে না? করবে কিনা? শহরে এরকম কোলাহল বাদ দিয়ে এরকম ছায়া ঘেরা পাখির ডাকে মানুষের প্রকৃতির মধ্যে থেকে তারা ঢাকা অফিস করবে। এটাকে আমরা উত্তরা সিটি বানাবো ইনশাআল্লাহ। এটাকে আমরা আমাদের ফ্যাসিলিটির দিক থেকে আমাদের স্কুলগুলোকে, কলেজগুলোকে সেগুলো আমরা করব। আমাদের অন্যতম প্রতিশ্রুতি হচ্ছে চাঁদাবাজি বন্ধ করবো ইনশাআল্লাহ। আমি আমার ভোটার ভাইদেরকে আহ্বান জানাবো, আপনার কাছে যিনি ভোট চাইতে আসবেন, আমি আর যিনি হন না কেন, বলেন, এখানে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিয়ে যান কখনো চাঁদাবাজি করবেন না। এই প্রতিশ্রুতি আপনি প্রার্থীকে দাঁড় করায় নেবেন, নিতে পারবেন না? যিনি হন আমার কাছে প্রতিশ্রুতি নেন, চাঁদাবাজি করবো না ইনশাআল্লাহ। এই যেমন চাঁদাবাজি বন্ধ করবো, চাঁদাবাজি হতে দেব না। আমরা এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম, সেই সময়কার পতিত স্বৈরাচারের ছাত্র সংগঠনের নেতাদেরকে দেখতাম, তারা ছাত্র সংসদের নির্বাচিত ভিপিজিএস না, এক একটা হলের সভাপতি অথবা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, তাই তাদের চাঁদাবাজির যন্ত্রণায় ঢাকার শাহবাগ বলেন, নীলক্ষেত বলেন, সমস্ত এলাকাটা অস্থির হয়ে থাকতো মানুষরা। এবং তাদের এক একজনের যে সম্পদের যে লিস্ট পাহাড় বানিয়েছে। আর আজকে ডাকসুর ভিপিকে দেখবেন, তার এই গত 2 মাসের যত ছবি আছে দেখবেন, এই ছবিতে অল্প কয়েকটা নির্ধারিত কয়েকটা শার্ট এবং একটা শার্ট আর 2টা পাঞ্জাবি ছাড়া কিছু পাবেন না। খেয়াল করে দেখেন, ডাকসুর ভিপি যদি চাইতো, তিনি যদি চাইতেন শুধুমাত্র যে অমুক কোম্পানির লোকেরা আমাদেরকে সহযোগিতা করতে হবে, চাঁদা দিতে হবে, অভাব হইতো। কিন্তু চাঁদাবাজিটা হারাম। ফিলোসফিক্যালি ডাকসুর ভিপি এটা বিশ্বাস করেন, ফিলোসফিক্যালি এটা ডাকসুর জিএস এবং এজিএসরা বিশ্বাস করেন। এই জন্য তারা নিজেরা চাঁদাবাজি করেন না এবং ক্যাম্পাসের দোকানগুলো সব তুলে দিছে। রাত্রেবেলা ছেলেরা এখন ইউনিভার্সিটির মেট্রো স্টেশনের নিচে গিয়ে তারা ছবি তুলে বলে সিঙ্গাপুরে আসছে, বলে না? আমি বলে যে সিঙ্গাপুরে আসছে। আমরা এই জন্য, এটা শুধুমাত্র প্রতিশ্রুতি নয়, এটা তো বাস্তব। আমরা প্রমাণ করেছি। আমরা আমাদের অন্যতম প্রতিশ্রুতি হচ্ছে আমরা মাদক মুক্ত সমাজ করব ইনশাআল্লাহ। এই মাদক আমাদের জেনারেশনকে ধ্বংস করে দিয়েছে, এই মাদক আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে। মাদকের ব্যবসা যারা করেন তাদেরকে আমরা পুনর্বাসিত করবো ইনশাআল্লাহ। মাদকের ব্যবসা ছাড়েন, আপনার জন্য বেটার বিজনেসের জন্য আমরা ওয়ে আউট করে দিব। হারাম বিজনেস ছাড়েন, হালাল বিজনেসে আসেন। আমি আরেক জায়গায় বলেছি, মাদকের যিনি ব্যবসা করেন তাকে এখানে দাঁড়া করেন, তাকে দাঁড় করে জিজ্ঞেস করেন তো, ভাই আপনার ছেলেটা এই গাঁজা খাক, এটা কি আপনি চান? আপনার মেয়েটা গাঁজা খাক, আপনি চান?
আপনার স্ত্রী ইয়াবা খাক, আপনি চান? চাইবে? চাইবে না। তাহলে কেন আপনি আমার সন্তানটাকে, আমার স্ত্রীকে, আমার মেয়েটাকে আপনি ধ্বংস করছেন? কে দিল আপনাকে এই অধিকার? আমরা এই সমস্ত মাদকের সম্রাট যারা আছেন তাদেরকে আমরা করজোরে রিকোয়েস্ট করবো যে প্লিজ আমি রাস্তা থেকে ফেরত আসেন। আপনার জন্য আমরা হালাল বিজনেসের ওয়ে আউট করে দেব, ভালো বিজনেসের রাস্তা দেখায় দেব। হারাম বিজনেসটা ছাড়েন। আমার এই সমস্ত যুবক বন্ধুদেরকে ধ্বংস করবেন না। আমার যে সকল ছাত্ররা এখানে দাঁড়িয়েছে তাদেরকে ধ্বংস করবেন না। এরা ধ্বংস হয়ে গিয়েছিল কারণে 200 বছর ব্রিটিশদের গোলামি করেছি আমরা। এরা ধ্বংস হয়ে গিয়েছিল কারণে আমরা হাসিনার 15 বছরের গোলামি করেছি আমরা। এই যুব সমাজ জেগেছে, আমাদের ছাত্ররা যা জেগেছে, এদেরকে আপনারা ধ্বংস করবেন না। আপনারা যদি বিরত না হন, এই যুব সমাজ আপনাদেরকে বিরত করবে ইনশাআল্লাহ। আপনি যাকে ভোট দিবেন, আপনার প্রার্থীকে দাঁড় করিয়ে এই প্রতিশ্রুতি নেন, এই প্রতিশ্রুতি দিয়ে যান যে আপনি মাদক মুক্ত যুব সমাজ করে তুলবেন। ইটস নট এ স্টোরি, এটা কোনো গল্পের ব্যাপার না। আজকে ছাত্র শিবিরের সারা বাংলাদেশে লক্ষ লক্ষ ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত লক্ষ লক্ষ যুবক ছাত্র এই সংগঠনের অন্তর্ভুক্ত। একটা ছাত্রকে দেখা, একটা যে গাঁজা খায় পারবেন? যে সংগঠনের ছাত্রদেরকে পুলিশ পাইলে গুলি করতো, র্যাব পাইলে গুলি করতো, ডিজিএফআই পাইলে ধরে নিত, ডিবি পাইলে ধরে নিয়ে চলে যেত, গুম করে ফেলতো, কোনো খোঁজ খবর ছিল না। এত টর্চার, নির্যাতন, যন্ত্রণার ষড়যন্ত্রের মধ্যে থেকেও এই ছেলেরা মানুষের ঘরের ভিতরে গিয়ে গিয়ে গোপনে গোপনে ছেলেদেরকে বের করে নিয়ে এসে বলছে যে অবৈধ পথে যাবা না, মাদকাসক্ত হবা না, নামাজ 5 ওয়াক্ত পড়ো, বাবা মায়ের খেদমত করো, ছোটদেরকে স্নেহ করো, বড়দেরকে সম্মান করো, পড়াশোনা মনোযোগী হও, ডিপার্টমেন্টের ফার্স্ট ক্লাস ফার্স্ট হও, সমাজের নেতৃত্ব দাও। এবং এই কথাগুলো যদি এত টর্চারের পরেও, এত নির্যাতনের পরেও, এত ষড়যন্ত্রের পরেও আমরা যদি করে এটা বাস্তব প্রমাণ করতে পারি, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাইলে আমরা পারবো না? সন্দেহ আছে? পারবো কিনা আমরা? ইনশাআল্লাহ। আমরা আমাদের যুব সমাজকে বলবো যে প্রিয় বন্ধুরা, তোমরা আমাদের দেশটাকে স্বাধীন করেছো, এখন নতুন করে দেশটাকে গড়ার জন্য একটা শপথ গ্রহণ করো। আমরা কোনো অন্যায়ের পক্ষে থাকবো না, আমরা ন্যায়ের পক্ষে থাকবো, এবং আমরা যেমন দেশ চেয়েছিলাম সেরকম একটি দেশ আমরা গড়ে তুলব। আমার তো মনে হয় আবু সাইদ এবং মুগ্ধরাও কবরের ভিতর থেকে হয়তোবা তারা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ছে যে পাথর খাওয়ার জন্য জীবন দিলাম, বালু খাওয়ার জন্য জীবন দিলাম, বন উজাড় করার জন্য জীবন দিলাম, টেম্পু স্ট্যান্ডে চাঁদাবাজি করার জন্য জীবন দিলাম। ওরাও দুঃখ পায়, ওদের সাথে আহত যে সকল ভাইরা আছে, জুলাই যোদ্ধারা যারা আছে, তারাও কষ্ট হয়। আমরা তোমাদেরকে আহ্বান জানাবো প্রিয় বন্ধুরা, তোমরা এই জন্য 24 আন্দোলনে তোমাদের বুককে গুলির সামনে দাঁড় করায় দাও নাই। তোমরা দিয়েছিলে একটা চাঁদাবাজ মুক্ত সমাজ হবে, একটি সন্ত্রাস মুক্ত সমাজ হবে, একটি মাদক মুক্ত সমাজ হবে। এই সমাজ প্রতিষ্ঠার জন্য আমরা তোমাদের কাছে ভোট চাই, আমরা তোমাদের ম্যান্ডেট চাই, আমরা তোমাদের সমর্থন চাই। তোমাদেরকে সাথে করে আমরা যেভাবে হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করেছি, অন্যায়ের বিরুদ্ধে যেভাবে যুদ্ধ করেছি, দুঃশাসনের বিরুদ্ধে যুদ্ধ করেছি, আমাদের আমির জামাত বলেছেন একই রকম ভাবে দুর্নীতির বিরুদ্ধে আমরা যুদ্ধ করবো ইনশাআল্লাহ। আমাদের এবারের যুদ্ধ দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ, এবারের যুদ্ধ চাঁদাবাজির বিরুদ্ধে যুদ্ধ, এবারের যুদ্ধ মাদকের বিরুদ্ধে যুদ্ধ।